একটা মুখের রোচক কথা, বাট এটা আদৌ সত্য না। আমি আমি এই কথাতে বিশ্বাসী না। তো ওই জায়গা থেকে আমি বাড়িতে বলছি যে, দেখো, সময়ের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। একদিন আমি পাগলামি করেছি, আজকে আমি নিজেই ডিসিশন নিচ্ছি। তো এটা আসলে আমি নিচ্ছি না, একটা সময় আমাকে পথ বেছে দিচ্ছে। তো সময় এখন এমন এসে একটি জায়গায় দাঁড়িয়েছে, আমার মনে হয় না যে সেও আসতে চাইবে বা আমিও পজিটিভলি সেটা নিব। দেখেন, তার প্রতি আমার অ্যাজ এ ফাদার কারু সেটাতে রেসপেক্ট আছে, বাট অ্যাজ এ হাজব্যান্ড বলতে পারেন, অ্যাজ এ ফ্রেন্ড বলতে পারেন, ভালোবাসা রেসপেক্ট কোনোটাই নেই। না না না, এটা আমি ক্লিয়ার করি। না, আমি কোনো বিবাহিত ছেলের সাথে ডেফিনেটলি বিয়ে করতে চাই না, ডেফিনেটলি অবিবাহিত হতে কেন? হবে। কারণ আমি কাউকে ইন্ডিকেট করে বলেছি বিবাহিত ছেলে, আমি যে সেকেন্ড ছেড়ে দিয়েছি, এখন তুমি সেকেন্ড হ্যান্ডে নাচো। ওকে, তো আমি চাই না এই কথার সাথে যাই। তো আমার হইলে কখনো আনম্যারিড হবে, আদারওয়াইজ কিন্তু কখনোই সেটা তো হবে না। আপনি আমি কোনো কথাই বলতে চাই না, আমি এই পেছনের বিষয়গুলো খুঁচিয়ে আর উঠাতেই চাই না। যেটা হয়েছে ভালোর জন্যই হয়েছে। বা অপু বিশ্বাসেরও বাজার দরই থাকতো না, সে তো এখানেও কাজ করছে অনেক, ওখানেও কাজ করছে এখন। আমি আমি আমার কথা হচ্ছে কি, আমি যাকে করবো সে তো সেকেন্ড ম্যাচ, তার ওয়াইফ থাকতে পারে, তার বাচ্চা থাকতে পারে, সে তো আমার আপন হতে পারবে না। বাট হ্যাঁ, এটা সত্যি কথা, লাইফে তো আমাকেও বাঁচতে হবে। হ্যাঁ হ্যাঁ তো বাঁচতে হলে এখন তো অপশনটা অনেক বেশি ডিফিকাল্ট অ্যান্ড ট্রিপিক্যাল্ট। তো এইটার তো অ্যান্সার নেই, আপনি যেটা আমাকে কোশ্চেন, এটা অ্যান্সার নেই। বাট হ্যাঁ, সলিউশন এইটাই যে আমি কারো প্রতিফলন হতে পারি না। আমার ওয়াইফ ছিল, বাচ্চা ছিল, লাইফ থেকে সেটা খুব ডিস্ট্রয় হয়ে গেল কারো কারণে। তো আমি তো চাই না যে আমার কারণে কেউ হোক। মানে লাইটলি বলতে চাই, লাইফে ফিউচারে যেটা হবে এটা নিজেকে নিতে হলো। তারপর ডিসিশনে একটি পর্যায়ে গিয়ে থেকে গেলাম, নিজেকে পার করার ট্রাই করলাম এবং আমি সাকসেস পার করেও কিছু মানুষের মনে গাঁথতে না পারেন, তাহলে আপনি বেঁচে থাকাটাই বৃথা। কোনো প্রেমের কথা বলেন, শিরি ফরাদ আসবে, রোমিও জুলিয়েট আসবে, বাট জীবনে অনেক প্রেম আছে, বলেন তো আছে? বাট আজকে কিছু কিছু প্রেম আছে, ধরেন এমনও প্রেম আছে যে মরে গেছে, তো এটা স্মৃতি থেকে যায়। তো 8 বছর আগে গেলে আমি বলবো যে আমি সঠিক ডিসিশন, বিকজ লাইফের অপর নাম হচ্ছে জীবন, একটাই, বারবার আসে না। প্রত্যেকটা জীবনে যে ইতিহাস করতে হবে, নট দ্যাট সবাই হ্যাপি থাকুক, সুখী থাকুক, এটা আমার চাওয়া। ছেলের মায়ের পছন্দের হিরো হচ্ছে শাহরুখ খান, সো মেবি তার পছন্দেই সে মিলিয়ে রেখেছে, হয়তো ভালোই আছে। এগুলো হবেই। আমরা এখন পর্যন্ত জানি না যে উত্তম সুচিত্রার কি ধরনের রিলেশন ছিল, বাট এখনো সেই মিস্ট্রি, কিন্তু মিস্ট্রি রয়ে গেছে, সেই স্বপ্ন রয়েই গেছে উত্তম কুমারের। দেখেন, তখন ব্যাপারটা এমন ছিল যে আমার আসলে হিরোইন ছিল না, বুবলি ছাড়া আমার তেমন কোনো হিরোইন ছিলই না। তো এখন যেমন এখানে ওখানে সব জায়গায় মিলে, বাট এখানেও আমার অনেক নতুন নতুন হিরোইন আসছে, অনেক নতুন নতুন হিরোইন, ভালো ভালো হিরোইন আসছে। আম, তখন হয়তো দেখা যাবে যে এর কোনো ভিত্তিই থাকবে না। আমি আর রেষারেষির মধ্যে আর যেতে চাই না, এই বিষয়টা আমি এখন আর বলতে চাই না। পাস্ট ইজ পাস্ট। এদের মতো ঘোরাঘুরি ছেলেদের সাথে করি, এটা আমি ব্যক্তিগতভাবে কখনো চাই না। বিয়েটা অপরিহার্য না, না না, আমার কাছে মনে যেহেতু হয়েছিল আপনি বললেন যে না, খুব বেশি প্রত্যেকটা মুভমেন্ট সম্পর্কের মধ্যে সম্মান থাকা দরকার। তো দ্যাট ইজ কল বিয়ে। তো এখন আমি একটি ছেলের সাথে ঘুরি, কথা বলি, যাই করি না কেন, তো এটা সম্মানের জায়গাটা থাকা উচিত। যদিও হয়তো বা সামাজিক অবস্থান জানেনি, আর সামাজিক অবস্থানেই যেটা আপনি প্রকাশ করবেন। এক বাক্যে আমি একটি কথা বলি, আমি একজন অভিনেত্রী, বাট আমি নট এ নায়িকা। কারণ আমার 12 বছর লাইফে কখনো কোনো মিটিং, কোনো প্রেস, কোনো জায়গায় আমি ওই রকম নিজেকে প্রেজেন্ট কখনোই করতে চাইনি যে আমি একজন নায়িকা। প্রত্যেকটা নায়িকার একটা সৌন্দর্য আছে, ওপেনলি বা তাদের ডেফিনেশন ওয়াইজ দেখায়। আমি একটা ঘরোয়া মেয়ে, এটা আমার অনেক বেশি প্রাউড লাগে যে আমার স্ক্রিনে আমি নায়িকা, নাচতেছি, গাচ্ছি, যেখানে স্কার্ট, যেখানে জাল ড্রেস লাগে আমি পরছি। ইনফ্যাক্ট আমিও যখন ওই সিনেমাগুলো করেছিলাম তখন খুব ট্রাই করেছি সালোয়ার কামিজ, হাতাওয়ালা, আপনি দেখে থাকতে পারেন। এবং হাতাওয়ালা ড্রেসের সাথেও কিন্তু আপনার ওড়না ঝুলছে, খুব বেশি পেট বের করা, পিঠ বের করা বা ড্রেস আপের মধ্যে একটু ইয়ে। আমি বরাবরই একটা মেয়ে হয়ে সিনেমায় প্রেজেন্ট হতে চেয়েছি, নট নায়িকা হয়ে। কারণ আমি চেয়েছি যে আমি কারো মেয়ে থাকতে চাই, কারো বোন থাকতে চাই, কারো ওয়াইফ থাকতে চাই, কারো গার্লফ্রেন্ড থাকতে চাই। বিকজ প্রত্যেকটা হাজবেন্ডই চাই তার ওয়াইফ পৃথিবীর সবচেয়ে ঢাকা থাকুক। প্রত্যেকটা বয়ফ্রেন্ড যারা বেশি ভালোবাসে তারাও চায় তার গার্লফ্রেন্ড ঢাকা থাকুক।
প্রত্যেকটা বাবা মাই চায় আমার মেয়ে আরো ঢাকা থাকুক, প্রত্যেকটা ভাই চায় আমার বোন ঢাকা থাকুক। তো আমি সেই নায়িকা হতে এই চেয়েছি। ঢাকা মানে কিন্তু রাজধানী ঢাকা। মিন্স প্রায় 7-8 মাস হয়ে গেছে তার সাথে আমি ফোনে কথা বলছি বা দেখা করছি। তখন সেই দেখা করাটাকে আমি সম্মান দিতে চেয়েছি, সেও সম্মান দিতে চেয়েছে। Okay. দ্যাটস হোয়াই আই কল। আপনারা তো সমাজের কাছ থেকে আই নো যে পারপাস আপনি বলছেন এটা আমাদের মধ্যে কখনোই ছিল না এবং সেটা সাকিবও কখনো দেখায়নি। তো ওই জায়গা থেকে আমি বলবো যে সে গুড মেন্টালিটির একজন মানুষ। সেই জায়গা থেকে সে এটা কখনোই চায়নি যে মানে অন্যভাবে দেখি। আচ্ছা বিয়ে কেন? সেও চেয়েছে আমাকে সম্মান দিক, একজন মেয়েকে সম্মান দিক, সে কাজ করবে এবং যেটা হয়েছে তার সাথে কিন্তু আমার সিনেমা করা হয়েছে অনেক বেশি। হুম। তো ও সম্মান দিতে চেয়েছে এবং আমি সম্মানটা গ্রহণ করেছি। আর যেটা আপনি এক্সপ্লেন করতে চাচ্ছেন হয়তো বা ইনডিরেক্টলি, এটা আসলে আমারও মাথায় কখনো এটা ঢোকেনি বা সেও আমাকে ঢোকায়নি এবং সেও সেই জায়গায় আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেনি। Oh, that's very good. আমাকে প্রপার That's very good. হ্যাঁ পছন্দ দুজনের মধ্যে ছিল। আমি এই জন্যই তাকে অনেক বেশি স্যালুট করতে চাই যে সে আমাকে সম্মান দিয়েছে আলটিমেটলি। একটা মেয়েকে অসম্মানিত করার ট্রাই করে Oh, that's fine. যে 2-3 বছর আমরা প্রেম করছি, ঘোরাঘুরি করছি, আলটিমেটলি বিয়ে হলো না বা বিয়ে থেকে সে নিজেকে আড়াল রেখেছে তা কিন্তু ওই যে একটা কথাই বললাম আমি অনেক বেশি কনজারভেটিভ। লাইক সে আমার হাজব্যান্ড থাকা সত্ত্বেও আমরা শুটিং এ দেশের বাইরে অনেকবার গিয়েছি, হ্যাঁ। ঢাকার বাইরে অনেকবার যেতাম। তো সেই জায়গা থেকে আমাদের লং টাইম থাকতে হতো। তো লং টাইম থাকলেও আমাদের কিন্তু একটা হোটেলে থাকতে হতো। তো একজন হাজব্যান্ড ওয়াইফ কি হয়, আমরা এমন আছে যে আমরা দেশের বাইরে কখনো একসাথে শপিং এ যেতাম না, আমরা পাশাপাশি রুম নিলেও কখনো কারো রুম কেউ শেয়ার করতাম না। এই যে ব্যাপারটা এবং সেটে গেলেও যে খুব আহামরি গল্প বা তার প্রতি আমার অধিকার ফলানো বা সে আমার প্রতি অধিকার ফলানো তা না। অ্যাজ এ কোয়ার্টিস্ট সে আমার সিনিয়র, আমি কোয়ার্টিস্ট জুনিয়র, এই যে ব্যাপারটা এটা সবসময় হতো। লাইক সেটে হয়তো সে লেট করে আসছে, আমি আগে আসছি, আমি আমার শর্ট দিচ্ছি এবং সিনিয়র কোয়ার্টিস্টের জন্য আমি ওয়েট করছি। তাকে তো প্রেশার দেওয়ার দরকার নেই বিকজ একজন আমি ওয়াইফ যেটা হয় তাকে রান্না করে খাওয়ানো, তাকে টেক কেয়ার করা, তার ফ্যামিলিকে। এমন আছে আমি ঘরও ঝাড়ু দিয়েছি, ঘর ক্লিন করছি, আজকে বউ আসে নাই, ঠিক আছে, তার ড্রেস আমার নো আমরা ফ্যামিলির সাথেই তো থাকতাম, তার বাবা মা আমরা ফ্যামিলি সহকারে। আমাদের ভুল মেন্টালিটি বাংলাদেশের জায়গায় মানে কি সবকিছু বের হয়ে যাবে, নো। বাংলাদেশের মানুষ সবচেয়ে ভালো অন্যান্য দেশের থেকে, আপনি সামনে আসবেই। আর আপনি যে সঠিক থাকেন পৃথিবীতে কেউ ভুল করাতে পারবে না। দ্যাট ইজ Slow face. না। একটা কথা হচ্ছে যে আমাদেরকে ওরা হাইড করতো একটা সময়, কারণ আমার ভিতরে এত বেশি ভদ্রতা নম্রতা দেখেছে যে আমরা যদি দুটো কথা বলি হয়তো তারই ক্ষতি হবে। আমার ভদ্রতার জায়গা থেকেই তারা আর কখনো বলেনি। কেন দেখবেন, আমি বাসায় যাতায়াত করতাম, আমার পাশেরও তো বিল্ডিং ছিল, দারোয়ান ছিল, নিচের 4-5টা হয়তো বা ড্রাইভার ছিল, বা যে বাসায় আমি 9টা বছর কন্টিনিউ যাতায়াত করেছি সেখানকার এলাকার লোকজন ছিল। বাট আমার ভদ্রতার জায়গা থেকেই তারাই কখনো চাননি। সবার কাছে আমি জানিয়ে দিলাম যে আমি কিন্তু বেসিকই হিন্দু, আমি মারা গেলে আমাকে আসলে মানে বাসা থেকে খুব চাচ্ছিল এখন যে আমি একটা সেটেল লাইফে যাই, কারণ বাড়িতে সবাই চাই যে আমি ভালো থাকি। তাদের ধারণা আমি হয়তো একটু ফিল করছি কষ্ট বা কিছু একটা। তোর মা জুতা ঝাড়ু দিতে গিয়ে দেখি এত বড় লেহেঙ্গা কাটের নিচে, আর বলছে যে কি ব্যাপার লেহেঙ্গা কার, বলেন না মা এটা একটা সিনেমার তো কস্টিউম, তো কিন্তু এটা মেয়েদের কস্টিউম। না না শর্টটা এইরকম যে আমার চুরি করে এনেছি, তা আমার গাড়িতে ওঠা ছিল তো তাই এখানে রাখছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছে আমি নায়ক নায়িকার কস্টিউম চুরি করে আনি, তাই এটা চুরি করা। আমি আমি আমার কথা হচ্ছে কি আমি যাকে করবো সে হয়তো সেকেন্ড ম্যাচ, তার ওয়াইফ থাকতে পারে, তার বাচ্চা থাকতে পারে, সে তো আমার আপন হতে পারবে না। বাট হ্যাঁ এটা সত্যি কথা, লাইফে তো আমাকেও বাঁচতে হবে। হ্যাঁ, তো বাঁচতে হলে এখন তো অপশনটা অনেক বেশি ডিফিকাল্ট অ্যান্ড টিপিক্যাল। তো এইটার তো অ্যান্সার নেই, আপনি যেটা আমাকে কোশ্চেন, এটা অ্যান্সার নেই। বাট হ্যাঁ সলিউশন এইটাই যে আমি কারো প্রতিফলন হতে পারি না। আমার ওয়াইফ ছিল, বাচ্চা ছিল, লাইফ থেকে সেটা খুব ডিস্ট্রয় হয়ে গেল কারো কারণে। তো আমি তো চাই না যে আমার কারণে কেউ হোক। মানে লাইটলি বলতে চাই, লাইফে ফিউচারে যেটা হবে এটা নিজেকে নিতে হলো। তারপর ডিসিশনে একটি পর্যায়ে গিয়ে ঠেকে গেলাম, নিজেকে পার করার ট্রাই করলাম এবং আমি সাকসেস পার করেও ফেলছি। মানুষের মনে গাঁথতে না পারেন তাহলে আপনি বেঁচে থাকাটাই বৃথা। কোনো প্রেমের কথা বলেন, শিরি ফরাদ আসবে, রোমিও জুলিয়েট আসবে, বাট জীবনে অনেক প্রেম আছে, বলেন তো আছে? বাট আজকে কিছু কিছু প্রেম আছে, ধরেন এমনও প্রেম আছে যে মরে গেছে, এটা স্মৃতি থেকে যায়। তো 8 বছর আগে গেলে আমি বলবো যে আমি সঠিক ডিসিশন, বিকজ লাইফের অপনাম হচ্ছে জীবন একটাই, বারবার আসে না। প্রত্যেকটা জীবনে যে ইতিহাস করতে হবে, নট দ্যাট। সবাই হ্যাপি থাকুক, সুখী থাকুক, এটা আমার চাওয়া। ছেলের মায়ের পছন্দের হিরো হচ্ছে শাহরুখ খান, সো মেবি তার পছন্দেই সে মিলিয়ে রেখেছে, হয়তো ভালোই আছে। এগুলো হবেই। আমরা এখন পর্যন্ত জানি না যে উত্তম সুচিত্রার কি ধরনের রিলেশন ছিল।
বাট এখনো সেই মিস্ট্রি কিন্তু মিস্ট্রি রয়ে গেছে, সেই স্বপ্ন রয়েই গেছে। উত্তম কুমারের দেখেন তখন ব্যাপারটা এমন ছিল যে আমার আসলে হিরোইন ছিল না, বুবলি ছাড়া আমার তেমন কোনো হিরোইন ছিলই না। তো এখন যেমন এখানে ওখানে সব জায়গায় মিলে, বাট এখানেও আমার অনেক নতুন নতুন হিরোইন আসছে, অনেক নতুন নতুন হিরোইন, ভালো ভালো হিরোইন আসছে। তখন হয়তো দেখা যাবে যে এর কোনো ভিত্তিই থাকবে